জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগ পছন্দক্রম প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভাগ পছন্দক্রম সঠিকভাবে প্রদান না করলে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা হতে পারে। এমনকি প্রার্থী তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় তথা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারে। সেজন্য জিএসটির পক্ষ থেকে অফিসিয়াল এই ভিডিওটি প্রকাশ করা হলো। একজন শিক্ষার্থী যখন জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে লগইন করলে এরকম একটা পেজ দেখতে পাবে। এখানে প্রথমেই আমরা ভিউ এলিজিবল সাবজেক্ট এখানে দিলে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বিভিন্ন সাবজেক্টগুলি পেয়েছে, বিভিন্ন বিভাগের জন্য এলিজিবল হয়েছে এই শিক্ষার্থী, সেগুলোর একটা তালিকা দেখা যাবে। এটা আগে থেকে দেখে শিক্ষার্থীরা নিজেরা ঠিক করতে পারে যে কোন বিষয়গুলি বা কোন বিভাগগুলি কিভাবে কোন সিকোয়েন্সে প্রদান করলে তার জন্য সুবিধা হবে। এই জন্য এটা দেখে নেওয়ার পর এরপরে আসে কোটার বিষয়। কোটা যদি কারো থাকে তাহলে এই কোটার এখানে অ্যাড কোটার জায়গায় বিভিন্ন রকমের কোটার তথ্য প্রদান করতে হবে। যেমন মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র আপলোড করতে হবে, তারপরে চাইল্ড অথবা গ্র্যান্ড চাইল্ড যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর ফ্রিডম ফাইটার নাম্বারটা প্রদান করতে হবে। এখন এটা সব শেষ হলে আমরা এখন যেতে পারি বিভাগ পছন্দক্রম, অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস। এখানে আসলে আমরা দেখতে পাবো এলিজিবল সাবজেক্ট লিস্ট। এখানে অল ইউনিভার্সিটি আছে, অর্থাৎ এখানে জিএসটি গুচ্ছভুক্ত যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলি ইনক্লুড করা আছে এখানে। এখন এখান থেকে দুইভাবে আমরা আমাদের বিভাগগুলি পছন্দ করতে পারি। প্রথমে আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় আমরা সিলেক্ট করতে পারি। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী কি কি বিভাগ পেয়েছে, এই বিভাগগুলি পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ঠিক আছে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশকে প্রথমে চয়েস দিতে পারি। একটা জিনিস জানা দরকার যে এখানে যে নাম্বারটা দেখা যাবে এই মুহূর্তে এখানকার যে কোনো বিভাগ পছন্দক্রমে যোগ করলে এই অ্যারো কি এর মাধ্যমে, তাহলে এই বিভাগটা এই নম্বরের সিকোয়েন্সে থাকবে। অর্থাৎ এখন যে কোনো বিভাগ আমি পছন্দক্রমে ইনক্লুড করলে এটা 1 নাম্বার চয়েসে যাবে। যেমন ইংলিশটা আমার 1 নাম্বার চয়েসে চলে গেল। এখন এরপরে হয়তো দিলাম আমি ইকোনমিক্স, এটা কত নাম্বার চয়েসে যাবে? 2 নাম্বার চয়েসে। এরপরে আমার মনে হলো ঠিক আছে অন্য বিশ্ববিদ্যালয়ে একটু দেখে আসি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্ট আছে এখানে। তো এখানে ইকোনমিক্স আছে, এই সাবজেক্টগুলি আছে। তাহলে এখান থেকে আমরা ইকোনমিক্সটা দিলে এটা 3rd চয়েসে চলে গেল। এরপরে হয়তো আমি দিতে পারি সোশিওলজি, দিলে 4th চয়েসে চলে গেল। এরপরে আবার হয়তো আমি জগন্নাথে আবার আসতে পারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে এবার আমি দিলাম এখানকার সোশিওলজি, আমি তাহলে কত নম্বরে আসলো? 5 নাম্বার চয়েসে আসলো। এখন আরেকটা জিনিস দেখা যেতে পারে এখান থেকে যে অল বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার পরে আমি দেখতে চাই যে ইকোনমিক্স কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে। আমার অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স আছে। তাহলে আমি ঠিক আছে, প্রথমে আমি এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, এটা এখন 6 নাম্বার চয়েসে চলে গেল। এরপরে আমি দিতে চাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা 7 নাম্বারে। এখন আমার মনে হলো যে ঠিক আছে এটা 7 নাম্বারে না দিয়ে একটু উপরে দিতে পারি কিনা, তার জন্য এই পাশের বাটনটি আছে, এখানে যদি আমরা দেই তাহলে আমি কত নাম্বার পজিশনে এই ইকোনমিক্সটা অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ইকোনমিক্সটা যোগ করতে চাই। আমি ধরে নিলাম এটা আমি 4 নাম্বারে যোগ করতে চাই, তাহলে এটা দেখেন 4 নাম্বারে এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমার টোটাল সাবজেক্ট তৈরি হয়েছে 60টা। আর আমার এখানে এখন যদি কোনো সাবজেক্ট আমি চয়েস দিই তাহলে এখানে কততে যাবে? এটা 60টা হয়েছে, এখন এটা 8টা যাবে। তবে একটি জিনিস মাথায় রাখা দরকার যে কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে শুরু করলে সেটারগুলি যে প্রথম দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আমরা যে কোনো সিকোয়েন্সে নিজের পছন্দ মতো আমরা বিভাগগুলি দিতে পারি। ওকে, তাহলে এখন আমি অন্য বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি দেখি হাজী দানেশে আমার কি কি সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলি আছে। তাহলে আমি এখন ম্যানেজমেন্ট হয়তো দিলাম, তাহলে সাবজেক্টটা এখানে কত নাম্বারে? 8 নাম্বারে আসলো। এরপরে আমি মনে হলো
যে ঠিক আছে, আমি দেখি সবগুলি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার সোশ্যোলজি কোথায় কোথায় আছে, সোশিওলজি কোথায় কোথায় আছে, অনেকগুলি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজি আছে। ওকে, তাহলে আমি এখান থেকে হয়তোবা আমি দিতে পারি খুলনা বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজি আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি সোশ্যোলজি দিলাম। এরপরে আমি দেখলাম যে পলিটিক্যাল সায়েন্স কোথায় কোথায় আছে, পলিটিক্যাল সায়েন্স আছে অনেকগুলি বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয় দিলাম। এরপরে আমি ইসলাম বিশ্ববিদ্যালয় আর কি সাবজেক্ট আছে সেটা আমি দেখতে পারি, তাহলে আর কি কি সাবজেক্ট, ইংলিশ আছে, তাহলে আমি ইংলিশ দিলাম। ওকে, এখন এখানে এসে আমার কিন্তু আরো কিছু সুবিধা দেওয়া আছে, যেমন আমি মনে করতে পারি যে ঠিক আছে, হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টটা, সেটা আমি আসলে সিরিয়ালটা একটু চেঞ্জ করতে চাই, এটা আমি একটু উপরে দিতে চাই, আমি এখন আছে 8 নম্বরে, আমি এটা 6 নম্বরে দিতে চাই। দেন আমরা এটা 6 নম্বরে দিলাম এবং দেখেন এটা 6 নম্বরে চলে আসছে, বাকিগুলি অটোমেটিক্যালি নিচে চলে যাবে। এখন আবার মনে হতে পারে যে ঠিক আছে, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা আমি আসলে নিতে চাই না, তাহলে এটা আমরা রিমুভ করে দিতে পারি, এখান থেকে রিমুভ হয়ে গেল। এরপরে এরকমও হতে পারে যে ঠিক আছে, আমি সাস্টের থেকে 2টা সাবজেক্ট আমার এখানে অ্যাড করা আছে, আমি কোন সাস্টে অ্যাপ্লাই করতে চাই না, তাও আমরা রিমুভ অল ফ্রম সাস্ট, অর্থাৎ এটা দিলে আমাদের সাস্টের সব কিছু এখান থেকে রিমুভ হয়ে যাবে, তাহলে সাস্ট আর নাই। ওকে, তাহলে এখন আমার টোটাল কতটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে 1 2 3 4 5টা বিশ্ববিদ্যালয়, তাহলে 5টা বিশ্ববিদ্যালয়ের জন্য 5 5 25। এখন আমি আর হয়তো মনে হলো যে সব বিশ্ববিদ্যালয়ে দেখি মিউজিক কোথায় আছে, মিউজিক আমি দিতে চাই, তাহলে মিউজিক কোথায় কোথায় আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, তাহলে আমি জগন্নাথে আমি মিউজিক দিলাম এটা লাস্টে। এবং মিউজিক দিলে আরেকটা যেটা হবে সেটা হলো যে মিউজিকের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং তার জন্য 300 টাকা যোগ হয়ে গেছে, তাহলে 5টা বিশ্ববিদ্যালয় ছিল, 5 5 2500 আর 300, এই মিলে 2800 টাকা ডিউ হয়েছে। এখন আমি মেক পেমেন্ট করতে পারি, অর্থাৎ এই মুহূর্তে পেমেন্ট করতে পারি, অথবা আমি সেভ অ্যান্ড পে লেটার আমি পরবর্তীতে পেমেন্ট করার জন্য রাখতে পারি। তো ঠিক আছে, আমরা এই মুহূর্তে যদি পেমেন্ট করতে যাই তাহলে আমাকে লিস্টটা আরেকবার দেখাবে, দেখানোর পরে আমরা মেক পেমেন্ট দিয়ে দিলে আমার এখানে চলে আসলো আমাদের পেমেন্টের জায়গায়, আমি মোবাইল ব্যাংকিং করে আমরা পেমেন্ট করলাম, এটা ডেমো সাইট, সো পেমেন্ট করলে সমস্যা নাই। এখানে আমার পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হয়ে গেলে আমার চলে গেল আমার স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পরে আমার শেষ। এখন আমি এখান থেকে ভিউ সাবজেক্ট লিস্ট দেখলে আমি আবার এই লিস্টগুলি দেখতে পাবো, তারপরে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আবার যদি পরবর্তীতে আমি আবারও সাবজেক্ট চয়েস দিতে চাই, তাহলে দেখেন এখানে আপডেট সাবজেক্ট চয়েস আসছে, আগে যেটা ছিল অ্যাপ্লাই, যেহেতু আমরা অ্যাপ্লাই অলরেডি একবার করে ফেলেছি, সো এখানে আপডেট সাবজেক্ট চয়েস, এটা করলে আমরা মোটামুটি পরবর্তীতে আবার ঢুকে আমরা আবারও এই কাজটি করতে পারি। তো এই মোটামুটি আমাদের যেটা সিস্টেম বা সফটওয়্যার, সেখানে এরকম ভাবে আমাদেরকে সাবজেক্ট চয়েসগুলি দিতে হবে। আর আমাদের কিন্তু গাইডলাইন যেটা আছে, গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে সব কিছু বর্ণনা করা আছে, আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার আগে বা ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করার আগে গাইডলাইনটা পড়ে নেবেন আর এই ভিডিওটা দেখে